রাগ। আরে কি হলো মশাই, পাগল টাগল নাকি? বার করে দিন, বার করে দিন। কি হচ্ছেটা কি, এত গোলমাল কিসের? ইত্যাদি নানা কথা, নানান মন্তব্য এদিক ওদিক থেকে উড়ে এলো জটলাটা লক্ষ্য করে। তবে গোলমাল খুব অল্প সময়েই থেমে গেল। পর্দার সিনেমা ছেড়ে কে আর উটকো ঝামেলায় সময় নষ্ট করে? দুজন মাতব্বর গোছের লোক রজতকে সিনেমা হলের বাইরে নিয়ে এলো। যান যান দাদা, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি গিয়ে মাথা ঠান্ডা করুন। দূর, অ্যাকশন সিনগুলো দেখাই হলো না ভালো করে, যত সব উটকো ঝামেলা। গজগজ করতে করতে লোক দুটো আবার গিয়ে সিনেমা হলে ঢুকে নির্দিষ্ট আসনে বসে পড়ল। যথারীতি সিনেমা চলতে লাগলো। রজত হলের বাইরে হতভম্ব হয়ে দাঁড়িয়েই থাকলো বেশ কিছুক্ষণ। লোকজনের ধাক্কাধাক্কিতে তার জামার বোতাম ছিঁড়ে গেছে, মাথার চুল এলোমেলো, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। ব্যাপারটা যেন তখনও তার মাথায় ভালো করে ঢুকছেই না। সিনেমা দেখতে দেখতে নায়ক যেই ভিলেনকে মারতে শুরু করেছে, রজত নিজের আসন থেকে মার বেটাকে, আচ্ছা করে আড়ং ধোলাই দে বলে হঠাৎ চিৎকার করে ঘুষি বাগিয়ে তেড়ে এলো সামনের দিকে। তারপর যা হবার তাই হলো। প্রথমে সবাই পাগল বলেই ভেবেছিল, কিন্তু রজতের অতি সাধারণ ভদ্র নিরীহ চেহারা দেখে আপাত দৃষ্টিতে পাগল বলে ভাবার কোনো কারণ নেই। কিন্তু সিনেমা দেখার মাঝখানে, বিশেষত নায়ক এবং তার প্রতিপক্ষের জবরদস্ত মারামারির দৃশ্যের মাঝখানে এইরকম অকিঞ্চিতকর ঘটনা নিয়ে বেশিক্ষণ মাথা ঘামানোর ইচ্ছে এবং উৎসাহ কারোরই নেই। তাই রজতকে ধরে হলের বাইরে বার করে দেবার সিদ্ধান্ত হলো। রজত নিজের এরকম অস্বাভাবিক আচরণের কোনো ব্যাখ্যা খুঁজে পেল না। সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়ির এক গ্র্যাজুয়েট ছেলে, এই 27 বছর বয়সেও কোনো চাকরি জোটেনি বটে, কিন্তু তার জন্য কাউকে কখনো কোনো নালিশ জানায়নি সে। ঘরে বাইরে শান্ত ছেলে হিসেবে বেশ সুনামই আছে তার। বাবা জানেন, যতই বকাবকি করো, গঞ্জনা দাও, ছেলের মুখে কোনো কথা নেই। যে ভিডিওর দোকানে সামান্য বেতনের কাজ করে, তার মালিকও জানে রজতের সাতচড়ে রা নেই। যে মুদিখানার দোকানদারের ছেলেকে সে পড়ায়, তিনিও জানেন দোকানের অশিক্ষিত কর্মচারীটির সঙ্গে যে ভাষায় কথা বলা যায়, রজতের সঙ্গেও সে ভাষায় বলতে কোনো অসুবিধা নেই। রজত এতটাই ভদ্র, শান্ত। তাহলে আজ তার হলোটা কি? স্থান, কাল, পরিবেশের কথা ভুলে সে এমন আচরণ করলো কী করে? ভাগ্যি সেই এলাকায় তাকে কেউ চেনে না, নইলে লজ্জার সীমা থাকতো না। নিজেকে সামলে রজত বাড়ির পথ ধরল। পরদিন সকালে একটু দেরিতে ঘুম ভাঙল রজতের। মাথাটা কেমন ভার হয়ে আছে, এক কাপ চা পেলে ভালো হতো। কিন্তু ওকে উঠতে দেখে ছোট বোন এসে ঘোষণা করলো, এই দাদা, ঘরে চিনি নেই, তুই বাইরে গিয়ে চা খেয়ে নে। রজত বিনা বাক্যে বাড়ি থেকে বেরিয়ে ছাত্র পড়াতে চলে গেল। কিছুটা দেরি করে আসার জন্য ছাত্রের বাবার মুখ ভার। ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে সে কথা বুঝিয়ে দিলেন। একটু পরে নিয়ম মাফিক 1 কাপ চা ও 2টো বিস্কুট আসার কথা, কিন্তু আজ রজতের প্রতীক্ষার শেষে জুটল শুধু 1 কাপ অতিরিক্ত কড়া তেতো বিস্বাদ চা নামক পদার্থ। ঘণ্টা 2 ওখানে কাটিয়ে ভিডিওর দোকানে গেল। সেখানে পৌঁছতেও দেরি হয়ে গেছে। মালিক রজতেরই বয়সী এক বড়লোকের দুলাল। ঢুকতে ঢুকতেই বিশ্রীভাবে বলল, এতক্ষণে আসার সময় হলো? রজত সংক্ষেপে বলল, একটু কাজ ছিল। এখানকার কাজটা আগে, সেটা ভুলে যেও না, এর জন্য তোমাকে মাইনে দিয়ে রাখা হয়েছে। এখন যাও, একবার রায়দার বাড়ি থেকে ঘুরে এসো। রজত নিঃশব্দে রাস্তায় নামল। মাথার মধ্যেটা যেন শব্দের কারখানা। বিচিত্র সব অপমান মাখা শব্দ সেখানে পাক খেয়ে চলেছে। একটু অন্যমনস্ক হয়েই পথ চলছিল রজত। হঠাৎ মেয়েলি গলায় চেঁচামেচি শুনে ফিরে তাকালো। দেখল পথ চলতে একটি মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছেলে দুটির অশালীন মন্তব্যের প্রতিবাদে কিছু বলেছে। ছেলে দুটির কোনো ভ্রুক্ষেপ নেই, তারা হ্যাঁ হ্যাঁ করে হাসছে। চিরাচরিত দৃশ্য। মেয়েটির অসহায় অবস্থা দেখেও পথচারীরা নির্বিকার। রজতের কি হলো কে জানে, মুহূর্তের মধ্যে সে সেই শান্ত নির্বিরোধী রজত থেকে এক আগুন জ্বলা রজত হয়ে উঠল। পেটে খিদে আর এক মাথা ভর্তি দুর্বার রাগ নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে
ছুটে গেল ছেলে দুটির দিকে।